আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিলে, যে রাজাকার অপবাদ দিয়ে শ্রেষ্ঠতম 50 বছর কোরআনের তাফসীর করেছিল তামাম বিশ্বে, তামাম ওয়ার্ল্ডে, এক হিন্দু সুখরঞ্জন বালা, তাকে হাজারো হামকি ধমকির ধমক দেখিয়ে তোমরা 14টা বছর ধরে কারাগারে আটকিয়ে রেখেছিলে। যেই দিন কোরআনের পাখি কারাগার থেকে বের হয়, গাড়ি থেকে যখন নামে, তার মুখের হাসি দেখে তামাম বিশ্বের মানুষ বলেছিল, না, আমাদের কোরআনের পাখি আবার ময়দানে ফিরবে। কিন্তু তোমরা নিয়ে গেলে, নিয়ে যাওয়ার পরে কি করলে? লোকটার সঙ্গে সকাল হতে না হতে লোকটার মৃত্যুর খবর আমাদের কাছে চলে আসে। এর জবাব হাসিনা তোকে দিতে হবে হবে হবে। তুই যেখানেই থাক, ওই জায়গা থেকে তোর কান ধরে টেনে এনে বাংলার মাটিতে কোরআনের আইন দিয়ে মানুষ হত্যার বিচার করা হবে। শুধু এক আল্লামা সাঈদী না, এক আবু সাঈদ না, এরকম হাজারো হত্যাকাণ্ডের সঙ্গে এই জানোয়ার নিজে জড়িত। তুই দাদা বাবু নরেন্দ্র মোদীর সঙ্গে ভাব মারিয়ে বেড়াস, তুই এসে দেখ, আবার বলিস আমি কি করেছি, আমি টুক করে ঢুকে পড়বো। তুই আয়, তুই আয়, তোর সাহস থাকলে আয়। এর জন্য আমি কোরআনের একটা আয়াত বলছি, এই দুনিয়ায় যারা অবাধ্য হয়, দুনিয়ায় যারা বাটপারি করে, চিটারি বাটপারি করে, আমি তার জন্য একটা স্পষ্ট ব্যাখ্যা বলছি। রাগ করবেন না তো? বিরক্ত হচ্ছেন না তো? পঞ্চগড়বাসী এই দুনিয়ার ময়দানে আল্লাহ তাআলা নিজে ব্যাখ্যা দিয়েছে, যারা অবাধ্য হয় আল্লাহ পাক বলেন ফামাখিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। দুনিয়ায় যারা আমার অবাধ্য হয়, আমার আয়াত মানে না, আমার ইসলামী নিয়ম নীতি একটাও দুনিয়ায় যারা মানে না, আল্লাহ পাক বলেন এদেরকে আমি ছাড় দেই না, দিচ্ছি না, দেব না। এদের পরিণতি হবে কেমন? নিলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনিরা। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد। সবাই মিলে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সাদাকতা ইয়া রাব্বানা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী যে
ইবাদতের সওয়াব দিয়ে দেয়। এরকম একটা ময়দানে আমরা আছি, আর অথচ দাঁড়িয়ে আছি। এবং বাইরে যারা এখনো মেলার মধ্যে ঘোরাফেরা করছে, আমি আপনাদেরকে আহ্বান করছি, মেহেরবানি করে বসে। আমি আলোচনার শুরুতে আপনাদের কাছে একটা মেসেজ উঠিয়ে দিতে চাচ্ছি। দারুল হিকমা আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, এই মাহফিলের আয়োজন করতে গিয়ে আপনারা জানেন যে টাকা পয়সা খরচ হয় নাকি? আমানু, ওহে যারা ইমানদার, এ কথা কার? আরো জোরে বলে, ওহে যারা ইমানদার, তোমাদেরকে বলছি এই দুনিয়ার ময়দানে আমি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দিচ্ছি, যে ব্যবসা করলে পরে তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি আল্লাহ তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি আযাব থেকে বাঁচাবো। এ কথা কার? আরো জোরে বলা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে স্পষ্ট করে ব্যাখ্যা করে দিয়েছে, তামাম দুনিয়ার যত পরীক্ষার জায়গা আছে, এই পরীক্ষার জায়গাগুলোর মধ্যে যে কোশ্চেন গুলো হয়, এই কোশ্চেন গুলো কিন্তু গোপন থাকে, ওপেন থাকে না। এক কথা বলেন না কেন? যতক্ষণ না পর্যন্ত সময় না হবে ততক্ষণ পর্যন্ত আপনি হাতের মধ্যে প্রশ্নপত্র পাবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম থেকে আপনি বাঁচবেন কেমন করে, এই প্রশ্ন ১৫০০ বছর আগেই যিনি ফাঁস করে দিয়েছে তিনি কে? সেই মালিক আপনাকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। পঞ্চগড়বাসী, এখন আমার এই জায়গার মধ্যে শব্দ নিয়ে গবেষণা করা দরকার। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানদার। যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, আমি আপনাকে আয়াতটার শব্দ ভেঙ্গে ভেঙ্গে আপনাকে ব্যাখ্যা করে বলছি, এই দুনিয়ার ময়দানে ঈমানদার কারা এটা আমাদের চেনার দরকার নেই? কথা বলেন না কেন? চেনার দরকার নেই? মাথায় টুপি থাকলে, মুখে দাড়ি থাকলে, গায়ে নবীর সুন্নতি পোশাক থাকলে ঈমানদার দাবি করলেই হবে না। এই দুনিয়ার ময়দানে জবান দিয়ে শুধু কেউ যদি বলে আমি ঈমানদার, আমি ঈমান আনলাম, সূরা বাকারা ২ নাম্বার সূরা ১ম নাম্বার পারা ২ নাম্বার রুকুর ১ম নাম্বার লাইনের ৮ নাম্বার আয়াত, এক কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন, হে নবী, মানুষের ভিতরে এমন একদল মানুষ আছে যারা আপনার কাছে এসে বলবে আমরা ঈমান আনলাম, আখিরাত, পরকাল, জান্নাত, জাহান্নাম যা আছে সবগুলোর প্রতি আমরা ঈমান আনলাম। আল্লাহ পাক বলেন, হে নবী, এটা শুধু তাদের মুখের কথা, এটা তাদের অন্তরের কথা না। তার মানে আল্লাহর ব্যাখ্যা, হে নবী, এই দুনিয়ার ময়দানে যারা আপনার মাঝে এসে ঈমানদারের পরিচয় দেয়, ওদের মুখে দাড়ি থাকতে পারে, ওদের গায়ের মধ্যে সুন্নতি পোশাক থাকতে পারে, হে নবী, আসলে ওটা ঈমানদার না, ওটা নির্ভেজাল মুনাফিক। এই পৃথিবীর ময়দানে ঈমানদারের বেশ ধরে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত করে যাচ্ছে ইসলামকে এই মুনাফিকের বাচ্চারা। সব জায়গার মধ্যে এরা আছে সুবিধাবাদ আর জিন্দাবাদ। যখন যেদিকে পানি আসে ওইদিকে ছাতা ধরে দোদুল্যমান। এই লেডি ফেরাউনের আমলে আমরা দেখলাম এরকম কত টুপিওয়ালারা জান্নাতের গ্যারান্টি পর্যন্ত দিচ্ছে যে আপনি একজন জান্নাতি মানুষ। এই কথা বলেন যে হাজার হাজার মানুষকে নির্যাতিত করেছে, হাজার হাজার মানুষকে আয়না ঘরে আটকে রেখেছে, এত জুলুম, এত নির্যাতন করেছে ইসলাম পন্থীওয়ালা মানুষদের উপরে। আর এই দেশে কিছু মুনাফিক মার্কা মুসলমান মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি নিয়ে নিজেকে দাবি করে বিশাল বড় মাওলানা, বিশাল বড় আল্লামা। একথা বলে না কেন? একাধারে গিয়ে ঘোষণা দিচ্ছে আপনি জান্নাতি মানুষ। আমরা দেখিনি এরকম বক্তব্য, ইন্টারনেটে দেখিনি। আসলে মাইকের সমস্যা হওয়ার কারণে আমিও জোরে কথা বলতে পারছি না, একেবারে এত গলা টানছে, মনে হচ্ছে আধা ঘন্টায় আমার অবস্থা খারাপ হয়ে যাবে। দোয়া করেন আল্লাহ যেন আমাকে কথা বলার তৌফিক দান করে, বলেন আমিন। পঞ্চগড়বাসী, আমি আপনাকে আজকে ঈমানদার চিনিয়ে যাচ্ছি। শুধু গায়ের মধ্যে জুব্বা দেখলে, মাথায় টুপি থাকলে, মুখে দাড়ি থাকলে ওটা ঈমানদার হয় না, হবে না। তাহলে ঈমানদার কারা? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের
2-3 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়াল বাই সিরিয়াল ঈমানদার যারা তাদের ব্যাখ্যা উঠিয়েছেন। কোরআনে কারীম জানিয়েছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, ঈমানদার তো তারা এই দুনিয়ার ময়দানে যাদের সামনে আমার নাম, আমার আয়াত উচ্চারণ হলে পরে ওদের অন্তর কেঁপে ওঠে। কেন কেঁপে উঠবে? কেন তাদের অন্তর কেঁপে ওঠে? কারণ তারা পিছনের জীবনের দিকে তাকায় আর আফসোস করে ডাক দিয়ে বলে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আল্লাহ, আমার জীবনের প্রতি আমার আক্ষেপ, আমি কি করছি। আজ আমি আমার পরিবারটার মধ্যে ইসলামী নিয়ম নীতি উঠাতে পারি না, আমার রাজনীতির ক্ষেত্রে ইসলামী নিয়ম নীতি আমি উঠাতে পারছি না। এই কথা বলে না কেন? আমি যেখানেই তাকাচ্ছি ওই জায়গার মধ্যে ইসলামবাদ এই অবস্থায় থাকতে থাকতে আমি যদি মারা যাই, তাহলে কোরআনের ব্যাখ্যা অনুযায়ী আমি ঈমানদার না। আর ঈমান যদি না আনি, আমি আল্লাহর জান্নাতও পাবো না। আল্লাহর ব্যাখ্যা ছিল এইরকম, ঈমানদার যারা হবে তাদের অন্তরাত্মা পিছনের জীবনের অপরাধের দিকে তাকাবে আর তারা আফসোস করবে আর এইগুলো আল্লাহকে ডাক দিয়ে বলবে। কিন্তু এই লেডি ফেরাউনের আমলে বিগত 16 বছরে আমরা যেটা দেখেছি, এই দুনিয়ার ময়দানে, কোরআনের ময়দানগুলোতে পর্যন্ত যদি আলেমেরা এসে সুদের কথা বলতো, ঘুষের কথা বলতো, রাস্তা মেরে খায়, ব্রিজ মেরে খায়, কালভার্ট মেরে খায়, জনগণের হাজারো টাকা পয়সাগুলো যারা আত্মসাৎ করে যাচ্ছিল, এই পঞ্চগড়ের বিভিন্ন ময়দানের মধ্যে এই জালেমের বাচ্চাগুলো অনেক আলেমকে স্টেজে পর্যন্ত উঠতে দিত না। এটা মনে হয় আমি বানিয়ে বললাম। চেহারা শুরুতে দেখবেন মুসলমানের ঘরে জন্ম নেওয়া, একথা বলে না কেন? ও দাবি করে নামের আগে মোহাম্মদ, নামের শেষে হাসান হোসাইন, ইসলাম পর্যন্ত আছে। শুধু একটা মাত্র কারণে, কোরআনের হক কথা হলে পরে ওর গায়ের মধ্যে অ্যালার্জি, চুলকানি শুরু হয়েছে। তো এই দুনিয়ার ময়দানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ছিলেন, অনুসারী যারা ছিলেন, তারা যখন আল্লাহর কিতাব শুনতেন, আল্লাহ পাক বলেন তাদের মাঝে যখন নবীজি কিতাব বলতেন, নবীজিকে ওহী করে কিতাব দিয়েছে কে? আরো জোরে বলেন। এই কিতাব যখন নবীজির মুখে তারা শুনতেন, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলতো, আল্লাহ, হায় আমার আল্লাহ। জবান দিয়ে তারা সর্বশেষ উচ্চারণ করে যেত এই দুনিয়ার ময়দানে, ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। হে নবী, আপনি যখন কিতাব পাঠ করবেন, কিতাব বলবেন, মানুষদের ভিতরে এমন এমন মানুষ আছে আপনার মুখেই কিতাব শোনার পর পরে তাদের চোখ দিয়ে অশ্রু ঝরবে। সূরা মাইদা 5 নাম্বার সূরা 7 নাম্বার পারার 83 নাম্বার আয়াতের ব্যাখ্যা। হে নবী, শুধু অশ্রু ঝরিয়ে, চোখ থেকে পানি ঝরিয়েই তারা চুপ করে থাকবে না, তারা তাদের জবান দিয়ে ঘোষণা দিবে, ইয়াকুলুনা রব্বানা আমান্না, হায় আল্লাহ, আমরা ঈমান আনলাম। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমরা সাক্ষী দিলাম, আমরা ঈমান আনলাম। কিন্তু এই দেশে আমরা যেটা দেখেছি, কোরআন যারা বলতো, কোরআনের আয়োজন যারা করত, তাদের নামে পর্যন্ত মামলা, হয়রানির শিকার হওয়া লাগতো। আপনি কি পেয়েছিলেন? আপনি কি করলেন? মানুষ কিন্তু আজ ভুলে যায়নি, যাবেও না। ফিরাউন যখন দুনিয়ায় বেঁচে ছিল, ওর ইতিহাস লেখা হয়নি, এই কথা বলে না কেন? নমরুদ যখন দুনিয়ায় বেঁচে ছিল, ওর ইতিহাস লেখা হচ্ছিল না। দুনিয়ায় যত জালেম, স্বৈরাচার, চিটার, বাটপার দুনিয়ায় যারা ছিল, সেই সময়ের মধ্যে কিন্তু তাদের কোনো ইতিহাস লেখা হচ্ছিল না। যখন চলে গিয়েছে, তাদের নামে ইতিহাস লেখা শুরু হয়ে গিয়েছে। আপনার নামে ইতিহাস লেখা হবে,
আপনার বানানো আয়না ঘরকে তামাম দুনিয়ার মানুষ এসে দেখবে আর ভাববে এই দুনিয়ার ময়দানে বাংলাদেশ নামে একটা রাষ্ট্র আছে, ওই রাষ্ট্রের মধ্যে ফিরাউনের খালা এসেছিল। পঞ্চগড়বাসী আমার কথায় রাগ হয়? রাগ হয়? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আর আমরা এই জায়গায় এই রাতের বেলা আরামের ঘুম হারাম করে ওই জাহান্নাম থেকে বাঁচতে এসেছি। বাঁচতে আমরা এসেছি, তাহলে আমাদের জীবনের সঙ্গে মেলানো লাগবে না। আসলে আমি কি ইমানদার আছি না কাটছাট হয়ে গেলাম? কোরআন শোনার পরে সাহাবীরা চোখের পানি ফেলাতে, হাউমাউ করে কাঁদতে, ইমানের ঘোষণা দিয়ে বাড়ি চলে যেতে। আর অথচ আমরা সেই নবীর উম্মতেরা আজ যদি মসজিদে ইমাম সাহেব সুদের কথা বলে, কত ইমামের চাকরি পর্যন্ত হারিয়েছে। সূরা তাওবার 18 নম্বর আয়াত দিয়ে এখন মসজিদের কমিটি নির্বাচন করে। আমার তো মন বলে এই দেশের হাজারো মসজিদগুলোতে আজও কত সুদখোর, কত দুর্নীতিবাজ, চিটার বাটপার ক্ষমতার আসন পেয়ে বসে আছে। এদেরকে মাইনাস করে সংস্কার করে দেন। কোরআনের ব্যাখ্যা মান আমানা বিল্লাহ, 1 নম্বরে মসজিদের কমিটিতে দায়িত্ব দেন যার ঈমান আছে। এমন মানুষ মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, ইমাম সাহেব একটু কোরআনের হক কথা বললে ওর কাছে কেমন কেমন লাগে। আর এদেশের কত সস্তা হুজুরেরা আছে কোরআনের স্পষ্ট কথাগুলো বলতে চায় না। ওই যে পেয়েছে 12 সাদের একটা খুতবা ওই নিয়ে পড়ে থাকে। এই কথা বলে না কেন? আরে ভাই, আপনি একজন সুদের ওয়াজ করে, চিটারি বাটপারির ওয়াজ করে, আপনি রাজনীতি করবেন কেমন করে? এগুলোর ওয়াজ জাতিকে শোনান, তা না। পেয়েছে 12 সাদের এক খুতবা, ওই দিয়ে সারা বছর পার করে দিচ্ছে। কোরআনের ভাষা অনুযায়ী দুনিয়ায় এই লোকটা সবচাইতে বড় জালেম। এই কথা বলে না কেন? আল্লাহ পাক বলেন, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওই লোকটার চাইতে সবচাইতে বড় জালেম আর কে হতে পারে? যেই লোকটা এই দুনিয়ার ময়দানে কোরআনের হক কথাগুলো জানার পরেও গোপন করে দেয়। একে আয়াত কার? আল্লাহ যদি বলে ও জালেম, এবার তাকান সূরা বাকারার 159 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন দুনিয়ায় যারা কোরআনের স্পষ্ট ব্যাখ্যা জানার পরেও গোপন করে, এই মানুষগুলোকে লানত দেয় কে? আরো জোরে বলে। আপনি তো আল্লাহ লানত প্রাপ্ত, আপনার পিছনে নামাজ হয় কেমনে আমারে বলেন? আপনি যে হাজার হাজার মানুষের নামাজের ইমামতির তে দাঁড়িয়েছেন, আপনার নিজেরও তো নামাজ হয় না, আপনি অন্যজনের নামাজ আদায় করান। এগুলো বলতে গেলেই বলে এরা খারাপ, এরা জামাত, এরা মওদুদি। এই কথা বলে। এই দুনিয়ায় এই কোয়ালিটির মানুষ নেই? নেই নেই নেই, হাজার হাজার। পঞ্চগড়বাসী রাত গভীর হয়ে যাচ্ছে। আল্লাহর ভাষা অনুযায়ী এই দুনিয়ার ময়দানে ইমানদার তারা, হে নবী, কোরআন শোনার পরেই যাদের অন্তর কেঁপে ওঠে কার ভয়ে? আরো জোরে বলেন। 2 নম্বরে আল্লাহর ব্যাখ্যা, শুধু অন্তরাত্মা কেঁপে উঠবে এতটুকুনে শেষ হবে না। আল্লাহ পাক বলেন ওদের ঈমান যা আছে কোরআন শোনার পরে আমি আল্লাহ তাদের ঈমান আরো বাড়িয়ে দেই। 3 নম্বরে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই দুনিয়ার ময়দানে ইমানদারদের গুনাহগুলির মধ্যে তাকাবা, ওরা আল্লাহ বাদ দিয়ে কারো উপরে ভরসা করে না। এই দুনিয়ার ময়দানে ইমানের পথে, ইসলামের পথে টিকে থাকতে গিয়ে জেল হতে পারে, নির্যাতন হতে পারে, মামলা হতে পারে, হামলা হতে পারে, ফাঁসির দড়ি পর্যন্ত গলায় নেওয়া লাগতে পারে। ইমানদার যারা আছে ওরা ভরসা করে কার উপরে? এক আল্লাহ বাদ দিয়ে আর কার উপরে তারা ভরসা করে না। এই 3টা গুণে শুধু ইমানদারের বললে দিলেই কিন্তু শেষ হয়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে আবার ব্যাখ্যা দিচ্ছেন, এই দুনিয়ার ময়দানে ইমানদার তারা, দুনিয়ায় যারা নামাজ কায়েম, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করে। আজ তো আপনি নিজে একা একা নামাজ আদায় করেন, আপনার ঘরের বউটাকে আপনি নামাজের দাওয়াত দেন না।
এই কথা বলে না কেন? আল্লাহর ব্যাখ্যা কুয়ানফুসাকুম ওয়া আহলিকুম নার, বান্দা একা একা জাহান্নাম থেকে বাঁচবা তা হবে না। আমার ব্যাখ্যা ইমানদার যদি দাবি করো, তোমাকে বলছি এই দুনিয়ার ময়দানে নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচানো লাগবে। এই আয়াতকার সূরা তাহরিমের ব্যাখ্যায় আছে, পঞ্চগড়বাসী এই দুনিয়ার ময়দানে নামাজ কায়েমের ব্যাপারে পরিবারের মধ্যে দায়িত্ব পালন করবে মা আর বাবা। ওরা নবীজির হাদিসের দিকে তাকাবে। আল্লাহর নবী জানিয়েছেন সন্তানের বয়স যখন হয়ে যাবে 8-9, নামাজের তাগিদ দাও। এতেও যদি নামাজ না পড়ে, 12 বছর পূর্ণ হয়ে গেলে তাকে যদি নামাজ পড়তে না দেখো, তাকে প্রহার করো, মারো। এই জায়গায় একটা বাবা হাত তুলে বলতে পারবে যে আমি আমার সন্তান নামাজ পড়ে না, এজন্য আমি পিটিয়েছিলাম? এতটান দেখছি, একজনও পাবেন না। আপনার ছেলে বিড়ি খাবে না, আপনার ছেলে গাঞ্জা খাবে না, আপনার ছেলে ডাইল ইয়াবার সঙ্গে বন্ধুত্ব তৈরি করবে না, তো করবে কার সাথে? আপনি তো তাকে নামাজের দিকে আহ্বান করতে পারবেন। আপনার পরিবারে আপনি নিজে ঠিক নেই, এই জন্য আপনার শেষ বয়সে ঠিকানা হয় বৃদ্ধাশ্রম, নতুবা আপনার ছেলে আপনার বুকের উপরে পাড়া দিয়ে পা উঠিয়ে বলে টাকা দে আমি নেশা করব। এই কথা বলেন, নামাজ কায়েমের আন্দোলনের দরকার আছে না নেই? আর এই সমাজের মধ্যে ইমানদার যারা, ওদের টার্গেটে হবে নিজে শুধু নামাজ পড়বো না, যেহেতু আল্লাহ 82 জায়গায় বারবার ডাক দিয়ে বলেছে আকামুস সালাহ, নামাজ দাঁড় করো, কায়েম করাও, আর এটা কায়েম করবে এদেশের সরকার। এই কথা বলে না কেন? এদেশের সরকার যে কায়েম করবে তার ব্যাখ্যা কই? আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে আমার ইমানদারেরা যদি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেয়ে যায়, তথা চেয়ার, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, যত এরকম জায়গা আছে, সংসদের যত জায়গা আছে, ওই জায়গাগুলোর ইমানদারেরা যদি দায়িত্ব পেয়ে যায়, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম আকামুস সালাহ, ওরা 1 নম্বরে দায়িত্ব পাওয়ার পরে নামাজের বিধান কোরআন দিয়ে পাশ করে দেবে। নামাজের বিধান আগামীতে সংসদে কোরআন দিয়ে পাশ হোক। পঞ্চগড়বাসী শান্ত, কারা কারা চান দেখি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন দেখে মরার তৌফিক দান করে, বলেন আমিন। এই সমাজের মধ্যে কেন নামাজ কায়েম দরকার, আর কেনই বা সরকার এটা কায়েম করবে, দাঁড় করাবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, এরপর পরে ওনার আরেকটা পেশা ছিল, উনি চুরি করতেন। সাহাবীরা এটা দেখার পরে এসে নালিশ দিলেন, ডাক দিয়ে বললেন, হে নবী, আপনার এই সাহাবী আপনার পিছন বরাবর এসে নামাজ আদায় করে, এরপরে তাকে দেখা যায় চুরি করতে। আল্লাহর নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা কি তাকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে দেখো? সঙ্গে সঙ্গে সাহাবীরা ডাক দিয়ে বললেন, হুজুর, এই লোকটা আজান হলেই মসজিদে চলে আসে, আর বাকি সময় যদি ফাঁকা পায় তাহলে চুরি চামারি শুরু করে দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা শুনে নাও, তোমরা তাকিয়ে দেখতে পারবে এই লোকটা একদিন না একদিন এই নামাজ পড়ার কারণে সে চুরি থেকে নিজেকে হেফাজত করতে পারবে। পরবর্তীতে দেখা গেল এই লোকটা আর কোন জায়গায় চুরি করে না, ডাকাতি করে না, দুর্নীতি করে না, সিটারি বাটপারি করে না। আমার তো মন বলে, আমার এই 56,000 বর্গ মাইলের দেশ, এই সোনার বাংলাদেশের দিকে তাকিয়ে আমার যেটা মনে হয়, আগামীর পৃথিবীতে এই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, দেশ চলুক, সমাজ চলুক, নামাজের বিলটা কায়েম হয়ে যাক। কথা বলেন না কেন? নতুবা আমরা এই 16 বছরে দেখেছি এই দেশের যারা এমপি মন্ত্রী ছিল, ওদের যে ব্যাংক ব্যালেন্স ছিল, ওদের বাড়ি গাড়ি জায়গা জমিতে যদি হাত দিত, দেখা যেত এক একজনের নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অ্যাকাউন্টে জমা আছে।
আর এদিকে পঞ্চগড় জেলার অনেক মানুষ না খেয়ে রাতের বেলা ঘুম পাচ্ছে, ও নিজের পেট বোঝাই করে চলে যাচ্ছে। সমাজে যদি নামাজ কায়েম থাকে, ইমানদারদের যদি দায়িত্ব দেন, কোনদিন তারা এরকম চিটারি, বাটপারি, 2 নাম্বারি একটাও করবে না, একটাও তাদের ভিতরে আপনি পাবেন না। কারণ আমার একটা আয়াত এখন সামনে, যে আয়াতের মধ্যে আল্লাহ তাদের ব্যাপারে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। আল্লাহর ব্যাখ্যা, ইমানদাররা যদি রাষ্ট্র ক্ষমতা পায়, এরপর পরে তারা যাকাতের বিধান কায়েম করবে। আরো জোরে বলেন কিসের? সম্পদশালী নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি আপনি হন, আপনাকে যাকাত দেওয়া লাগবে। আর এটা সংগ্রহ করবে দেশের সরকার, এজন্য লোকজন নিয়মিত থাকবে। এরপরে সৎ কাজে আদেশ হবে, অসৎ কাজ যত জায়গায় সব বন্ধ করে দেওয়া হবে। এই 4টা দাবি সমাজে প্রতিষ্ঠিত কোরআন দিয়ে। আর ওই রকম ইসলামী শাসক আমরা আগামীতে চেয়ারে দেখতে চাই না, দেখতে চাই না। আল্লাহ যেন মনের আশা পূরণ করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। পঞ্চগড়বাসী এই দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণাবলী গুলো বলার পর পরে আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। বলেন আল্লাহু আকবার। এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করেন, উলাইকা শব্দটা খেলা করা শব্দ না, উলাইকা শব্দ ইসমে ইশারা। আমার যেমন হাত আছে, আমার আল্লাহরও কুদরতের আঙ্গুল আছে, আমার আল্লাহ দেখাচ্ছে উলাইকা ওই মানুষগুলো কারা, এই দুনিয়ার ময়দানে কোরআন শুনলেই যাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, এরপর পরে এই দুনিয়ার ময়দানে কোরআন শুনলেই যাদের ঈমান যা আছে আরো বেড়ে যায়, এরপর পরে আল্লাহর উপরে ভরসা করে, এরপর পরে নামাজ কায়েমের আন্দোলন করে, এরপর পরে যাকাত বিধান এ প্রতিষ্ঠার জন্য তারা চেষ্টা চালায়, সংগ্রাম চালায়। আল্লাহ পাক বলেন, আমার দৃষ্টিতে এই মানুষগুলোই হচ্ছে মুমিন। এই মানুষগুলো আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ময়দানে এই গুণাবলীগুলো যাদের মধ্যে আছে, আমি আল্লাহ পাক তাদেরকে 3টা পুরস্কার দেব। এ কথা কার? আরো জোরে বলেন। 3টা পুরস্কার যিনি দেবে তিনি কে? 1 নম্বরে আল্লাহর ব্যাখ্যা, এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়িয়ে দেবে। এবার আসেন তো, মর্যাদা বাড়ানোর ব্যাপারে কোরআনে কোন জায়গায় কি তথ্য আছে? আল্লাহ পাক বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা কোরআনের 29 জায়গায় আছে, এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাত। এরপরের আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে নবী, কোরআন নাজিল করে দিয়েছি, মার খাবেন, অপমান হবেন, অপদস্থ হবেন, এজন্য না। হে নবী, কোরআন আমি আপনার উপরে নাজিল করে দিয়েছি আপনার সম্মান বাড়ানোর জন্য। আর আল্লাহর ব্যাখ্যা, এই দুনিয়ায় যারা ইমানদার আর যে গুণগুলো বললাম, এগুলো দুনিয়ায় কোনো মানুষ যদি অর্জন করতে পারে, আল্লাহ পাক বলেন ওর 1 নাম্বার পুরস্কার এটাই, আমি আল্লাহ ওর মর্যাদা নিজে বাড়িয়ে দেব। 2 নম্বরে, এই পৃথিবীর ময়দানে আল্লাহ পাক বলেন ওর জীবনের যত অপরাধ আছে সব আমি আল্লাহ মাফ করে দেব। 3 নম্বরে আল্লাহ পাক বলেন ওর জন্য আমি আল্লাহ পাক সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেব। এবার তাকান সূরা আরাফের 96 নম্বর আয়াতের দিকে। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাও। আমার এই জায়গায় আপনাকে ব্যাখ্যা করে বোঝানো বিষয় এই পয়েন্টটা নিয়ে। দুনিয়ায় যারা বলে আমরা ইমানদার, আর ইমানদার হলে এই গুণগুলো যদি তাদের মধ্যে পান, তাহলে তাদের বৈশিষ্ট্য আকারে দেখা লাগবে, আল্লাহ পাক ওদের সম্মানজনক রিজিক দেবে। সম্মানজনক রিজিক দুনিয়ায় যদি পেতে চান, তাহলে আপনার কাজ আছে। এই আয়াতটার দিকে তাকান, ওয়ালাউ আন্না আহলাল কুরা। কুরা শব্দের অর্থ গ্রাম, জনপদ, শহর। আপনি যে কোনো একটা ধরলেই ধরতে পারেন।
আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার ময়দানে যারা ঈমান আনে ওই অনুযায়ী দুনিয়ায় যারা নিজের অন্তঃকরণের মধ্যে আল্লাহর ভয় ভীতি তাকওয়া ঢুকে নিতে পারে, আল্লাহ পাক বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই দুইটা ঘোষণা দেওয়ার পরে দুনিয়ায় যারা এই দুইটার মধ্যে টিকে থাকতে পারে, আল্লাহ পাক বলেন তাদের জন্য হচ্ছে আসমান জমিনের যত বরকতের দরজা আছে আমি আল্লাহ সব উন্মুক্ত করে দে। আল্লাহ পাক যেন আমাদের এই রকম ইমানদার হিসাবে কবুল করে, বলেন আমিন। পঞ্চগড়বাসী এইবার আসেন আমরা ইমানদার চিনলাম। কারা ইমানদার? আমি আবারও বলছি, শুধু মাথায় মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে এরকম দেখলে বোঝা যায় না লোকটা ইমানদার নাকি বেঈমান। এক কথা বলে না কেন? এই লেডি ফেরাউনের আমলে কত মানুষ নেতা মাইক পেলেই বলতো আমার নেত্রী তাহাজ্জুদ পড়ে, ওমরা করে, হজ করে। এক কথা বলেন না কেন? এরকম বক্তব্য টক শো নিউজে পাওয়া যেত না যে প্রতিদিন ফজরের নামাজের পর পরে কোরআন শরীফ খুলে খুলে পড়ে। এ যদি এত আমল করত, হজ যদি করত, ওমরা যদি করত, যদি কোরআন পড়েই থাকতো, ওর কি চোখে আয়াত বাঁধেনি ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস? আল্লাহর মামলার আসামি তারা, দুনিয়ায় যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। এই কথা বলে এই শয়তানের জন্য আমাদের হাজারো মানুষের কলিজা টুকরা রত্নদেরকে আমরা হারিয়ে ফেলেছি। কাউকে 10 বছর, কাউকে 14 বছর বিনা কারণে বিনা অপরাধে আটকে রেখেছে। শহীদ মীর কাসেম আলীর মতো মানুষটাকে ফাঁসি দিয়ে মেরেছে। মতিউর রহমান নিজামী জান আজ পাবনা সাথী হয়, আজও তার কবর ওই জায়গায় পাবেন। এরকম হাজারো সত্যের পথের কাতার বন্দী কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক মানুষদের উপরে নির্যাতন করেছে, জুলুম করেছে, ফাঁসি দিয়ে মেরেছে, রিমান্ডে নিয়ে পর্যন্ত পঙ্গু পর্যন্ত করে দিয়েছে। তুমি বলো কোরআন শরীফ পড়ে, তাহলে এই আয়াত চোখে পড়ে না যে মানুষের উপরে আমি যে জুলুম করি, মানুষের উপরে আমি যে নির্যাতন করি? এই দুনিয়ার ময়দানে আমরা বুঝতে বাকি রাখিনি। দুনিয়ায় যারা ফেরাউনের নিয়ম নীতির সঙ্গে চাল চলন ঠিক রেখে দুনিয়ায় যারা দেশ চালানোর মনোভাব করেছিল, সমাজ চালানোর মনোভাব করেছিল, আমার তো মন বলে আজ থেকে ফেরাউন হাজার হাজার বছর আগে যা করেছে এই 16 বছরে তা আমরা বাস্তবে চোখ দিয়ে দেখেছি। আপনি এতে যদি রাগ করেন, আমার কিচ্ছু করার নেই। আপনি আমার প্রতি রাগ করতে পারেন, আমার কোনো কিচ্ছু দায় আসে না, করেন রাগ আপনি। যেটা স্পষ্ট ব্যাখ্যা আমি আপনাকে বলছি। পঞ্চগড়বাসী এই দুনিয়ার ময়দানে আল্লাহর বক্তব্য অনুযায়ী জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, এই কথাটা বলেছিলেন কে? জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও, আমি আল্লাহ পাক তোমাদের একটা ব্যবসার সন্ধান দিচ্ছি। এবার আসেন তো আমরা আল্লাহ আমাদের কি ব্যবসার সন্ধান দিচ্ছে একটু জানি। পরের আয়াতটার দিকে এবার নজর দেন। আল্লাহ 2টা বিষয়ে তাকিদ দিয়েছে। কয়টা? আরো জোরে বলেন। 2টা বিষয়ের প্রতি আল্লাহর তাকিদ। এই দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, 1 নম্বরে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এ কথা কার? আরো জোরে বলেন। 1 নম্বরে ঈমান লাগবে আমি আল্লাহর উপরে, 2 নম্বরে ঈমান লাগবে রাসূলুল্লাহর উপরে। তামাম দুনিয়াটা আজ আপনি মিলিয়ে দেখেন বন্ধু, এই দুনিয়ার আজও কত বুদ্ধিজীবী টাকলা মাকলারা পর্যন্ত বলে দেয়ার ইজ নো গড। এক কথা বলে দেখেন, আল্লাহ কি খেলা করার জন্য দিয়েছে শব্দ? আল্লাহ ভালো করে জানে এই দুনিয়ার ময়দানে এমন একটা সময় তৈরি হয়ে যাবে যেই সমাজের মধ্যে অনেক মানুষ আছে আল্লাহ বাদ দিয়ে ল্যাংটা বাবা খাজা বাবাকে বড় মনে করবে। বাংলাদেশে এরকম কয়েকটা মাজার কিন্তু ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। ফেসবুক ইন্টারনেট চালাতে গিয়ে আমি তাকিয়ে দেখলাম কিছু গাঁজাখোর যারা আছে মাজারে বসে বসে নিরাপদতম জায়গা বসে বসে তারা গাঁজা খেত।
ওরা নেংটি পরে রাস্তার মধ্যে মিছিল করতেছে, আমার বাবার মাজার ভাঙলো কে? এই কথা বলেন না কেন? ওদের সব ভাটা পড়ে গেল। এই দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার পুঁজিটাকে এক নম্বরে বুঝিয়েছে ঈমান দিয়ে। শুধু আল্লাহর উপরে ঈমান বললেই শেষ হবে না, বিশ্ব নবীর প্রতি ঈমান বললেই শেষ হবে না, না দেখা অদৃশ্য যত জিনিস আছে সবগুলো আপনাকে মেনে নেওয়া লাগবে। এরপরেই না আপনি ঈমানদার। আর আল্লাহ আপনার সঙ্গে এই চুক্তি, এই ওয়াদা করে বসে আছে। কিন্তু আমরা আজ আল্লাহর উপরে ঈমান আনতে পারি না। আজ এই দুনিয়ার ময়দানে রাসূলুল্লাহর উপরে ঈমান আনতে পারি না। রাসূলের একটা আদর্শ আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের রাজনীতিতে, অর্থনীতিতে একটা জায়গাও নেই। যা আছে সব বাটপারি, সব ভণ্ডামি। এক কথা বলেন না কেন? পঞ্চগড়বাসী, আমি মনে হয় একটু বেশি বলে ফেলতেছি, আমার কথায় রাগ করেন, মন খারাপ করেন। আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আল্লাহর আয়াত অনুযায়ী ডাকছি। আল্লাহর ব্যাখ্যা, হাল আদুল্লুকুম আলা তিজারাতি তুনজিকুম মিন আযাবিন আলীম। যেমন তেমন আযাব না, যন্ত্রণাদায়ক আযাব। জাহান্নামের ব্যাখ্যা পড়তে গিয়ে, জাহান্নামের ব্যাখ্যা পড়তে গিয়ে এই আয়াতটা যখন আমার মনে পড়ে, আমার সবচাইতে বেশি চোখ থেকে অশ্রু ঝরে। জাহান্নাম এমন একটা জায়গা, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ পাক বলেন, তোর জাহান্নামে এত আযাব দেব, মনে করছিস তুই আযাব পাওয়ার পরে মারা যাবি না? তুই এই জায়গার মধ্যে মরবিও না, বাঁচবিও না, মরা আর বাঁচার মধ্যবর্তী স্থানে আমি তোকে রাখবো। এইরকম একটা জাহান্নাম আপনাকে দেবে, পুরো শরীর আপনার ঝলসে যাবে, নতুন করে আবার চামড়া গজিয়ে যাবে। আপনার খাবার হবে পোড়া মোবিল, ফুটন্ত গরম পানি। নবীজি বলেন, মুখের কাছে যখন নিয়ে আসবে, গোশত, চামড়া যা আছে সব গলে পুড়ে যাবে। পিপাসা নিবারণ করার জন্য ওই অবস্থায় পান করবে। নবীজি বলেন, পেটের নাড়ি ভুঁড়ি যা আছে সব বের হয়ে যাবে। এত বড় একটা আযাব থেকে আল্লাহ আপনাকে ডাকছে, বান্দা আমি তোকে বাঁচাবো, আমি তোকে বাঁচাবো, তুই আয়। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। তুই দৌড়া, তুই দৌড়া, আমার ক্ষমার দিকে দৌড়া। বান্দা একবার যদি আমার ক্ষমা পেয়ে যাস, তোকে এমন জান্নাত দেব, যেই জান্নাতের বিশালতা আসমান জমিন একত্রিত করলেও কোনোদিন শেষ হবে না। আল্লাহ এরকম ডাকছে আপনাকে। পঞ্চগড়বাসী, এক নম্বরে এই দুনিয়ার ময়দানে আল্লাহর উপরে, রাসূলের উপরে আপনার ঈমান লাগবে, এটা তো আমরা জানলাম। দুই নম্বরে এই পৃথিবীর ময়দানে আল্লাহর ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ পাক বলেন, ওয়াজাহিদুনা ফি সাবিলিল্লাহি আমওয়ালিকুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা শোন, এই দুনিয়ার ময়দানে আমার পথে লড়াই হবে, সংগ্রাম হবে জান আর মাল দিয়ে। এ কথা কার? আবারও বলছি আপনাকে আমি, আল্লাহ পুঁজি হিসাবে দুইটা শব্দ ব্যবহার করেছে। এক নম্বরে ঈমান, দুই নম্বরে জিহাদ করতে বলেছেন জান আর মাল দিয়ে। পঞ্চগড়ের মুসলমানেরা, এই আয়াত শোনার পরে হয়তো অনেকের অ্যালার্জি বেড়ে যেতে পারে যে হুজুর জিহাদের কথা কেন বলেন? এই পৃথিবীর ময়দানে আল্লাহর ভাষা অনুযায়ী আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, দুনিয়ায় যারা ঈমানদার ওরা লড়াই করে, সংগ্রাম করে কার পথে? আরো জোরে বলেন। ওরা লড়াই করে, সংগ্রাম করে আল্লাহর পথে। এই দুনিয়ার ময়দানে যারা শয়তানি নিয়ম নীতির অনুসারী, ওরা লড়াই করে শয়তানের পক্ষে, তথা তাগুত, মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা নিয়ম নীতি দুনিয়ায় যারা মেনে নেয়, এই মানুষগুলো লড়াই করে শয়তানের দলের পক্ষে। কথা বলেন না কেন? এইবার আমি আপনাকে একটা স্পষ্ট কথা বলছি, এই দুনিয়ার ময়দানে ইউকাতিলুনা ইউজাহিদুনা,
আল্লাহর পথে জিহাদ আর সংগ্রাম আমরা করব কাদের বিরুদ্ধে? একথা বলেন না কেন? আমাদের কি জানার দরকার নেই? আপনি দুনিয়ায় যদি লড়াই করতে চান, সংগ্রাম করতে চান, অবশ্যই অবশ্যই কারো না কারো বিরুদ্ধে তো করা লাগবে। আল্লাহ তো এই ব্যাপারে আপনাকে এই জায়গায় ডাকছেন, আমি তোকে বাঁচাবো। কি করলে? আমার পথে জান আর মাল দিয়ে জিহাদ করলে। এখন আমাদের প্রশ্ন, আমরা কাদের বিরুদ্ধে এই লড়াই, এই সংগ্রাম, এই আন্দোলনটা চালিয়ে যাব জানার দরকার নেই? আরো জোরে বলেন। খুঁজতে চান তাহলে আপনাকে যাওয়া লাগবে সূরা তাহরিম 66 নাম্বার সূরা 28 নাম্বার পারার প্রথম নাম্বার রুকুর যত সমত 9 নাম্বার আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, বলেন না আল্লাহু আকবার। নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে নবী আপনাকে বলছি। একথা কার? এক নম্বরে জান আর মাল দিয়ে দুনিয়ায় যদি জিহাদ করতে চান, সংগ্রাম করতে চান, এক নম্বরে তাদের বিরুদ্ধে করেন দুনিয়ায় যারা কাফের। দুনিয়ায় যারা, আরো জোরে বলেন। এবার প্রশ্ন, কাফের কারা? সহজ ভাবে আমি আপনাকে বোঝাচ্ছি। ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, অল্লাযী অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে, বিআয়াতিনা মুফাসসিরে ইকরাম যারা আছে আয়াতের ব্যাখ্যা দিয়েছে চিহ্ন নিদর্শন। এই দুনিয়ার ময়দানে আল্লাহর চিহ্ন নিদর্শন পাওয়ার পরে দুনিয়ায় যারা অস্বীকার করে, যারা মানে না, ওরাই কাফের। এইবার আসেন আমি আপনাদের এই জেলার একটা হালচাল নিয়ে কথা বলছি। কারো বিরুদ্ধে গেলেও আমার কিছু করার নেই। আমি কিন্তু ঈমান নিয়ে আপনাকে কথা বলছি, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলছি। যেহেতু আল্লাহ এটা ফরজ করে দিয়েছে, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত দেয়া সম্পদশালী হলে যেমন ফরজ, আল্লাহর জমিনে জান আর মাল দিয়ে ইসলাম জিন্দা করার জন্য লড়াই সংগ্রাম করাও ফরজ। এই জন্য আল্লাহ ডাকছে। সূরাটার নাম দেখেন সূরা সফ। সব মানে দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। আল্লাহ সবাইকে ডাকছে, আয় তো জান আর মাল দিয়ে জিহাদ কর। কাদের বিরুদ্ধে করবি? জাহিদিল কুফার। এক নম্বরে দুনিয়ায় যারা কাফের। একটু ভালো করে বুঝবেন, কেউ অন্যদিকে নেবেন না। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, এই দুনিয়ার ময়দানে কাফের যারা হবে তাদের কিছু বৈশিষ্ট্য আপনি তাকালে দেখতে পারবেন। আপনি যেখানেই গিয়ে কোরআন প্রচার করেন না কেন, যে জায়গায় গিয়ে কোরআন বলেন না কেন, ওই জায়গাগুলোর মধ্যেই তারা হট্টগোল বাজাবে, মারামারি বাজাবে। এমনকি আপনি যে জায়গায় কোরআন বলতে যান না কেন, ওই জায়গায় গিয়ে ওরা গান বাজনার মঞ্চ তৈরি করে নাচানাচির আয়োজন করবে। একটাই তাদের চিন্তা, মানুষ যেন কোরআন বুঝতে না পারে। এখন আমার প্রশ্ন, এই জায়গায় যারা জ্ঞানী মানুষ বসে আছেন, আবু সাইদ ভাই সহকারে, জিজ্ঞাসা করে দেখেন এই আয়াতটার মূল মাস্টার মাইন্ড, তার নাম আবু জাহেল। এক কথা বলেন না কেন? এখন আমার প্রশ্ন, আবু জাহেল কি মুসলমান? বলেন না কেন? আবু জাহেল কি মুসলমান? ও কি কাফের? ও কোরআনের আয়াত মানতো না, সমাজ জীবনের আয়াত মানতো না, রাজনৈতিক জীবনের আয়াত মানতো না। এমনকি যারা আয়াতগুলো বলার জন্য মন মানসিকতা তৈরি করত, তাদেরকে পর্যন্ত ধরে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করত। আপনি আমাকে এই মুহূর্তে নিজে বলেছেন আবু জাহেল কাফের ছিল, তাই এই রকমটা করেছে। এখন আমার প্রশ্ন, এই লেডি ফিরাউন কি? না না, কাফের বললে তো হবে না। একই এর পরিচয় কি ছিল বাংলাদেশে? এক কথা বলে না কেন? ওর নামের আগে মোসাম্মদ ছিল না? কথা বলে না কেন? ওর নামের আগে মোসাম্মদ ছিল না? ওর 14 গোষ্ঠী যা আছে সবই তো দেখছি মুসলমান। এরপরেও যদি ফেরাউনের মতো, আবু জাহেলের মতো কোরআনের আয়াত অস্বীকার করে, বুঝতে হবে ওটাও কাফের। কারণ ওর তো ছেলেই বিয়ে দিয়েছে ইহুদি আর খ্রিস্টানের সঙ্গে।
যাদের ব্যাপারে আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা, এই দুনিয়ার ময়দানে তাদেরকে কোনোদিন তোমরা বন্ধু রূপে গ্রহণ করবা না, কারণ তারা একে অপরের বন্ধু। সূরা মায়েদার 51 নম্বর আয়াতের ব্যাখ্যায় ও তো এই আয়াত মানেনি, রাজনৈতিক জীবনের আয়াত, বিচার বিভাগের আয়াত একটাও মানেনি। আবু জাহেল যদি কাফের হয়, এ তো কাফেরের দাদার দাদা। আর কোনো ব্যাখ্যা লাগবে? এবার আর একটা ব্যাখ্যা আমি আপনাকে বলবোই, কারণ এই পাশেই আছে। এক কথা বলে না কেন? এই পাশেই আছে, আয়াত অনুযায়ী এসেছে। আমি আপনাকে বলছি ৬৬টা জেলা আমি সফর করেছি, আপনাদের দোয়ায় আবু সাইদ ভাইসহ আমরা ইন্ডিয়ায় পর্যন্ত কোরআন প্রচার করে এসেছি। দোয়া করবেন আল্লাহ যেন আরো আমাদের কবুল করে কণ্ঠটাকে। এই দুনিয়ার ময়দানে এই কোরআনের ৬২৩৬টা আয়াতে কারিমা কেউ মতান্তরে বলেছেন, আবার কেউ বলেছেন ৬৬৬৬টা আয়াতে কারিমা। কথা বলেন না কেন? আমরা না একটাই ধরলাম ৬৬৬৬টা। এই ৬৬৬৬টা আয়াতের মধ্যে একটা মাত্র আয়াত সূরা আহজাবের ৪০ নম্বর আয়াত, তাও পুরোটা না, মাঝের কিছু একটা অংশ খতামান নাবিয়িন। এই কথা বলেন না কেন? খতম মানে শেষ, সমাপ্তি, বন্ধ। তার মানে নবীজির পরে আর কোন নবী আসবে না। এই পৃথিবীর ময়দানে সর্বশেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি নবীজি বলেছিলেন, আমার পরে কেউ যদি নবী হতো তাহলে ওমর আল্লাহর নবী হয়ে যেতেন। কারণ ওমরের মধ্যে এই গুণাবলীগুলো নবীজি নিজে দেখতে পেয়েছিলেন। কিন্তু নবীজি বলেছেন, আমার পরে আর কোন নবী দুনিয়ায় আসবে না। আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। এটা ব্যাখ্যা জানার পরেও যারা অমান্য করে, আপনার বিবেক অনুযায়ী প্রশ্ন রাখতে চাই, কোরআনের ৬৬৬৬টা আয়াতের মধ্যে সূরা আহজাবের ৪০ নম্বর আয়াত পুরাটা অস্বীকার করে, বিষয়টা এমন না। শুধু মাঝের কিছু একটু অংশ অস্বীকার করার কারণে ৬৬টা জেলা জুড়ে যদি আওয়াজ দেয় ওরা কাফের, ওরা কাফের, একথা বলেন না কেন? এখন আমার প্রশ্ন, বাংলার মুসলমান বিগত ১৬ বছর ধরে এখন পর্যন্ত যারা একটা কোরআনের আয়াত মানে না, একটা কোরআনের আয়াত দিয়ে সমাজ চালায় না, দেশ চালায় না, রাজনীতি করে না, অর্থনীতি করে না, এরা যদি একটা না মেনে কাফের হয়, আপনি তো কাফেরের দাদার দাদা। ওরা তো একটা মানে না, আর আপনি যে একটাও মানেন না তো মানেন না। আবার যারা প্রচার করে তাদেরকে পর্যন্ত আপনি রিমান্ডে নেন, এরা যদি কাফের হয় আপনিও কাফের। এক কথা বলে দেখানো। কেউ রাগ করলেন? কেউ রাগ করলেন? মন খারাপ করলেন? আমি জানি পঞ্চগড় জেলার মানুষ নির্যাতিত হয়েছে, হাজারো মানুষের রক্ত ঝরেছে। যেই জমিনে মুসলমানদের ইমানদারদের রক্ত ঝরে, ওই জমিনে কোরআনের রাজ কায়েম আল্লাহ তাড়াতাড়ি করে দেয়। আল্লাহ যেন আমাদের চর্মচোখে দেখার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, এক নম্বরে আমরা পেলাম জাহিদুনা ফি সাবিলিল্লাহ। এর ব্যাখ্যায় এক কথা বলেন না কেন? যেহেতু জান আর মাল দিয়ে আল্লাহ লড়াই সংগ্রাম করতে বলেছেন, তাহলে এক নম্বরে আল্লাহ পাক বলেন তাদের বিরুদ্ধে কর দুনিয়ায় যারা কাফের। রাত গভীর হয়ে যাচ্ছে, আমি আপনাকে শুধু শর্ট করে থিওরিগুলো বলছি। দুই নম্বরে আল্লাহর ব্যাখ্যা ওয়াল মুনাফিকুন, দুনিয়ায় যারা মুনাফিক। এক কথা বলেন না কেন? গোল আলু যে কোনো তরকারি দিলে তাই মজা লাগবে। এক কথা বলেন, যে কোনো তরকারিতেই দেন না কেন গোল আলু ভালোই লাগে। এই দেশে এরকম হাজারো মানুষ আছে যারা মুনাফিকের কাতারে, যখন যেদিকে পায় ওরা ওই দিকে তাল দেয়। আমার নিজের চোখে আমি দেখেছি, কত মানুষকে দেখেছি এই লেডি ফেরাউনের মিটিং সমাবেশ করার জন্য এলাকায় বক্স ভাড়া করে আনতো, মাইক ভাড়া করে আনতো, মিটিং করবে। ওরে আল্লাহ, তাকিয়ে দেখছি যেই না পালালো, এবার আরেক দলকে নিয়ে এসে মিটিং করছে। কি গো, তোমরাই না ওদের মিটিং করতে? বলে বাবু এ রাজনৈতিক চাই। এক কথা বলে না,
যে তুমিও যদি এখন বাঁচতে চাও এদিকে আসো। এই রকম মানুষ দুনিয়ায় যারা হয় এরা মুনাফিক, আর এরা মারা গেলে এদের জানাজা পড়া যাবে না। নবীজিকে আল্লাহ নিজে নিষেধ করেছেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জীবনের দিকে তাকান, সাহাবী নিয়ে বসে আছেন নবীজি আমার। তার সন্তান আব্দুল্লাহ এসে ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই মারা গিয়েছে। মারা যাওয়ার সময় ওসিয়ত ছিল কাফনের কাপড় যেটা হবে এটা যেন আপনার জুব্বা মোবারক হয়। এরপর পরে ওসিয়ত ছিল এ নবী জানাজার নামাজটা আপনি নিজে পড়াবেন। আল্লাহর নবী এ কথা শোনার পর পরে দাঁড়ালেন, জুব্বা খুলতে যাবেন। হযরত ওমর নবীজির পিছন বরাবর জুব্বা টেনে ধরলেন। নবীজিকে ডাক দিয়ে বললেন, হে নবী আপনি কার জন্য জামা দেন? আপনার কি মনে নেই অহুদের প্রান্তরে যুদ্ধে যখন আপনি যাবেন, এই লোকটাই তো ৩০০ মানুষ নিয়ে পলায়ন করেছিল, ভেগে গিয়েছিল। আপনি ছোট্ট বাচ্চার মতো ডুকরে ডুকরে কান্না করেছিলেন, আর এই লোকটাকে জামা দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর তুমি আবার জুব্বা ছেড়ে দাও, এখনো আমার আল্লাহ আমার নিষেধাজ্ঞা দেয়নি। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা ৮০-৮৪ দুইটা আয়াত নাযিল করে দিলেন। হে নবী আপনার জন্য রেড সিগন্যাল, শুধু এ না, কিয়ামতের আগ পর্যন্ত এরকম মুনাফিক দুনিয়ায় যারা আসবে, ওরা যদি মারা যায় এদের জানাজা আপনি পড়াবেন না, এর কবরের পাশে দাঁড়াবেন না, এর জন্য দোয়া করবেন না। একথা বলেন না কেন? নবীজির দোয়া যদি কবুল না হয় মুনাফিকদের জন্য, অপঞ্চগড়বাসী এই দুনিয়ার ময়দানে আপনি আমি নবীর চাইতে বড় হুজুর। আজ আর দোয়া করা লাগতো না, মনে আনার সঙ্গে সঙ্গে কবুল করে নিত। আর আপনি 14 জায়গায় জানাজা হয়, একথা বলেন না কেন? 14 জায়গায়, একবার এখানে, একবার ওখানে, একবার ওদিকে, একবার এদিকে। ফেরেশতারা মনে মনে ভাবছে যে আল্লাহ এর দেবে কখন, আর লাঠি দিয়ে সোজা বাইরে আনো শুরু করবে কখন? কবরে রেখে আসতে দেরি কর, পিটাতে দেরি হবে না। আমার বন্ধুরা, এই দুই প্রকার মানুষদের বিরুদ্ধে দুনিয়ায় যারা লড়াই আর সংগ্রামটা চালাতে পারে, আল্লাহ পাক বলেন এই মানুষগুলোকেই আমি জাহান্নাম থেকে বাঁচাবো। বলেন না আল্লাহু আকবার। এবার আসেন আমি আপনাকে একটা পয়েন্ট বলছি। মুনাফিক কাফের ঈমান আনার পর পরে এদের বিরুদ্ধে যদি আপনি অস্ত্র ধরেন, এদের বিরুদ্ধে যদি আপনি লড়াই করেন, সংগ্রাম করেন, আপনার জীবনের কোনো কিন্তু গ্যারান্টি থাকবে না। এই 16 বছরে আপনি নিজে অনেক মানুষ এখানে যারা জামাতের কর্মী আছেন, ইসলামী আন্দোলন ছাত্র শিবির যারা করত, একথা বলেন না কেন? বাড়ি থাকতে পারতো না। আপনি পাবনা ঘড়িয়ায় মাহফিল করতে গিয়েছিলাম, সাধারণ একজন মসজিদের ইমাম সাহেব আর সামনে এসে কাঁদছেন। জিজ্ঞাসা করলাম, ভাই কাঁদেন কেন? বলে আমি আজ কয়েকদিন হয়ে গেল বাড়ি থাকতে পারি না। কেন? বলছে ভাই জানেন না দাসুরিয়া মোড়ে কে যেন গাড়িতে আগুন লাগিয়েছে, কে যেন আন্দোলন করতে মিছিল করতে গিয়ে ঝগড়াঝাটি ঝামেলা মারামারি করে ফেলেছে। আমি তো যাইনি, তারপরেও আমার নাম ওই জায়গার মধ্যে দিয়ে এসেছি। এখন আমি বাড়ি থাকতে পারি না, প্রতি রাত আমাকে খোঁজার জন্য পুলিশ চলে আসে। এই জন্য আমি রাতের বেলা করে চলন বিলের ওই মাঝখানটায় গিয়ে গিয়ে আমি থাকি বিভিন্ন জায়গায়। পঞ্চগড়বাসী এই দুনিয়ার ময়দানে আল্লাহর উপরে ঈমান, এরপর পরে দুনিয়ায় জান আর মাল দিয়ে যদি লড়াই সংগ্রাম করতে যান, এই লোকটার মতো আপনাকেও ঘর ছাড়া হওয়া লাগতে পারে বিনা অপরাধে। আপনার কোনো অপরাধ নেই, একটাই অপরাধ, আপনি ইসলামী আন্দোলন করেন, আপনি শিবির করেন, আপনি জামাত ইসলাম করেন। এই জন্যে ওর এতটুকুনো কোরআনের আয়াতগুলো কানে যায় না। আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তুই আল্লাহর রজ্জুটাকে আঁকড়িয়ে ধর। এ কথা কার? এ কথা কার? আল্লাহর রজ্জুকে আল্লাহ আঁকড়িয়ে ধরতে বলেছে। দ্বীন ইসলাম এটাকে আল্লাহ আঁকড়িয়ে ধরতে বলেছে। আপনি মুসলমান, মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। আপনি আসেন, স্যালেন্ডার করেন ইসলামের কাছে, স্যালেন্ডার করেন কোরআনের কাছে। আপনি করতে পারেন না, আপনাকে ডাকতে গেলে
আপনি হাজারো দহমত লাগিয়ে দেন, বলেন এরা রাজাকার। এই কথা বলেন না কেন? এরা শিবির, এরা জঙ্গি। শেষে তুমি তাকিয়ে দেখো কি পরিস্থিতি হয়েছিল ঢাকার অলিতে গলিতে। রাত 12টায়, 1টা, 2টা, 3টায় তোমার ছেলে মেয়ে রাস্তায় নেমে ডাক দিয়ে বলতেছে মিছিলে, তুমি কে আমি কে? বলছে রাজাকার, রাজাকার। এই রাজাকার অপবাদ দিয়ে তোমরা আল্লামা সাঈদীকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিলে। যেই রাজাকার অপবাদ দিয়ে শ্রেষ্ঠতম 50 বছর কোরআনের তাফসীর করেছিল তামাম বিশ্বে, তামাম ওয়ার্ল্ডে, এক হিন্দু সুখরঞ্জন বালা, তাকে হাজারো হামকি ধমকির ধমক দেখিয়ে তোমরা 14টা বছর ধরে কারাগারে আটকিয়ে রেখেছিলে। যেই দিন কোরআনের পাখি কারাগার থেকে বের হয়, গাড়ি থেকে যখন নামে, তার মুখের হাসি দেখে তামাম বিশ্বের মানুষ বলেছিল না আমাদের কোরআনের পাখি আবার ময়দানে ফিরবে। কিন্তু তোমরা নিয়ে গেলে, নিয়ে যাওয়ার পরে কি করলে লোকটার সঙ্গে? সকাল হতে না হতে লোকটার মৃত্যুর খবর আমাদের কাছে চলে আসে। এর জবাব হাসিনা তোকে দিতে হবে হবে হবে। তুই যেখানেই থাক ওই জায়গা থেকে তোর কান ধরে টেনে এনে বাংলার মাটিতে কোরআনের আইন দিয়ে মানুষ হত্যার বিচার করা হবে। শুধু এক আল্লামা সাঈদী না, এক আবু সাঈদ না, এরকম হাজারো হত্যাকাণ্ডের সঙ্গে এই জানোয়ার নিজে জড়িত। তুই দাদা বাবু নরেন্দ্র মোদীর সঙ্গে ভাব মারিয়ে বেড়াস, তুই এসে দেখ, আবার বলিস আমি কি করেছি, আমি টুক করে ঢুকে পড়বো। তুই আয়, তুই আয়, তো সাহস থাকলে আয়। এর জন্য আমি কোরআনের একটা আয়াত বলছি, এই দুনিয়ায় যারা অবাধ্য হয়, দুনিয়ায় যারা বাটপারি করে, চিটারি বাটপারি করে, আমি তার জন্য একটা স্পষ্ট ব্যাখ্যা বলছি। রাগ করবেন না তো? বিরক্ত হচ্ছেন না তো? পঞ্চগড়বাসী এই দুনিয়ার ময়দানে আল্লাহ তাআলা নিজে ব্যাখ্যা দিয়েছে, যারা অবাধ্য হয় আল্লাহ পাক বলেন ফামাখিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। দুনিয়ায় যারা আমার অবাধ্য হয়, আমার আয়াত মানে না, আমার ইসলামী নিয়ম নীতি একটাও দুনিয়ায় যারা মানে না, আল্লাহ পাক বলেন এদেরকে আমি ছাড় দেই না, দিচ্ছি না, দেব না। এদের পরিণতি হবে কেমন? এই যে চাচা বসে আছে, মুরব্বী মানুষ, 12টা যখন বেজে যাবে, সর্বোচ্চ 12:30টায় আমি যখন হাত ওঠাবো মোনাজাত করার জন্যে, মোনাজাত শেষ হয়ে যাবে, পাশে আবু সাঈদ ভাই বসে আছে, দুইজনে মিলে যদি আমারে ডাক দিয়ে বলে ভাই এই রাতের বেলা বাড়ি যাওয়ার দরকার নেই, আপনি আমাদের বাড়ি থাকেন, আপনি আমাদের বাড়ি থাকেন, আমাদের পুষ্করণী আছে, পুকুর আছে, সকাল হলে পরে ওই জায়গা থেকে আপনাকে আমি মাছ ধরে ধরে খাওয়াবো। এখন মাছ ধরার ক্ষেত্রে আমরা একটা কৌশল তাকালে দেখতে পাই, এই বড়শি না কি বলে, বড়শি জানেন? এই বড়শি উপরে দেখবেন সিন্ডা পাটকাঠি সুন্দর করে দিয়ে দেয়, আর বড়শির মধ্যে খাবার লাগিয়ে পানিতে ফালিয়ে দেয় পুকুরের মধ্যে। এখন আমার আপনার কাছে প্রশ্ন, এই যে পুকুরের মধ্যে যতগুলো মাছ আছে, এই মাছগুলোকে যদি আবু সাঈদ ভাই, এই চাচা, এমনকি আপনারা গিয়েও বলেন এই পুকুরের মাছ দাঁড়া, আমি অমুক দলের বড় নেতা কর্মী, মাছ শুনবে? ও নিজের মন মতো চলে, ও নিজের অবাধ্যতায় চলছে। এই রকম একটা জায়গায় আবু সাঈদ ভাই এই চাচা সহ যখন বড়শি ফালিয়েছে মাছ ধরে আমারে খাওয়াবে, তাই হঠাৎ একটা মাছ খেয়ে ফেলেছে ওই বড়শির খাবার। আবু সাঈদ ভাই তাকিয়ে দেখছে, এমনি তো যুবক মানুষ, লম্বা দেখলে আমার ভয় লাগে, এত লম্বা, ওরা হরলিক্স খায় না? আল্লাহ যেন নেক হায়াত দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ইসলামের জন্য আপনাদের এলাকার, ইসলামের জন্য শুধু আপনাদের এই জায়গা না, পুরো 64টা জেলায় কোরআনের কথা বলে। আল্লাহ পাক ভাইকে যেন নেক হায়াত দান করে, বলেন আমিন। ভাই দাঁড়ালে আমি ওনার কাজ বরাবর উঠতে পারি না, এরকম করে তাকানো লাগে। আল্লাহ যেন নেক হায়াত দান করে। ওনার একটা ছোট্ট মেয়ে আছে, দোয়া করি আল্লাহ পাক যেন ফাতেমাতুজ জোহরার মতো ঈমান দিয়ে দেয়, বলেন আমিন। পঞ্চগড়বাসী আবু সাঈদ ভাই যুবক মানুষ, যখন এই তাকিয়ে দেখছে
উপরে ওই সিন্ডা পাটকাঠি যেটা নড়াচড়া করছে, তাহলে মাছ বেজে গিয়েছে। গায়ের যত শক্তি আছে সব একত্রিত করে দিয়েছে একটা। এবার মাছ উপরে আসার পরে আর তো পানি পায় না, লাফালাফি শুরু করছে। আবু সাইদ ভাই ওই জায়গায় যাওয়ার পরে আস্তে করে এরকম হাতে উঠিয়ে গলা অবধি এইভাবে ধরে সিপ দিয়ে এক আছাড় মেরে বলে, ঠান্ডা হ। এক কথা বলে না, তুই ঠান্ডা হ। মাছকে যখন একটা আছাড় দেয়, মাছ এইরকম করে চোখ বের করে বসে আছে, আর নড়েও না সরেও না। আল্লাহ পাক বলেন, এ বান্দা, এই দুনিয়ার ময়দানে আমি তোকে দিয়েছি, তোকে আমি পাঠিয়েছি, তোকে বলেছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, তোকে বলেছিলাম এই দুনিয়ার ময়দানে দিন কায়েমের আন্দোলন করা লাগবে, তুই তো একটাও করিস না, বরং উল্টো আমার বিরুদ্ধে আইন পাস করে চলিস। আমি আল্লাহ বলছি, যেই দিন তোকে এই মাছের মতো ধরবো, এক আছাড় মেরে ওই রকম ঠান্ডা বানাবো। তুই মনে করিস আমি আল্লাহ তোকে ছাড় দেই? না, পৃথিবীর কোন জালেমকে আমি ছাড় দেইনি, দেব না। আজও ফেরাউন আমাদের জন্য শিক্ষার জন্য, একথা বলে না কেন, ওকে সুটকি বানিয়ে আল্লাহ রেখে দিয়েছে। আপনি এখান থেকে ওকে শিক্ষা নিতে পারেন না। এবার আসেন আমি আপনাকে আর একটা পয়েন্টে নিয়ে যাই। এই দুনিয়ার ময়দানে লড়াই, সংগ্রাম, আন্দোলন করতে গিয়ে কোন মানুষ যদি আল্লাহর পথে নিহত হয়, কোন মানুষ যদি মারা যায়, আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে আমার রাস্তায় চলতে গিয়ে যারা মারা যায় এদের মৃত বলো না। ওয়ালা, খবরদার, খবরদার বলবে না। এ কথা কার? কোরআনের যত জায়গায় ওয়ালা শব্দ আছে তত জায়গায় আল্লাহ নিজে ধমক দিচ্ছেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, হে আদম, ওই গাছের নিকট খবরদার যাবা না। এ কথা বলে না কেন? ওয়ালা তালবিসুল হক, খবরদার জেনে শুনে সত্য গোপন করবা না। এরকম যত জায়গায় আপনি কোরআনের ওয়ালা শব্দ পাবেন, তত জায়গায় আল্লাহ নিজে ধমক দিয়ে বলেছেন। পঞ্চগড়ের মুসলমানেরা, আল্লাহ পাক বলেন, দুনিয়ায় ঈমান আনার পরে এই পৃথিবীর ময়দানে জান আর মাল দিয়ে লড়াই সংগ্রাম করতে গিয়ে কোন মানুষ যদি আমার পথে নিহত হয়ে যায়, এদেরকে তোমরা মৃত বলো না, বরং এরা জিন্দা, এরা আমার কাছে রিজিক পর্যন্ত পায়। এরা যে জিন্দা তোমরা তা উপলব্ধি পর্যন্ত করতে পারো না। এমনকি সঙ্গী হিসাবে এই মানুষগুলো তোমাদের জন্য উত্তম। মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সূরা আন-নিসার 59। আমার এই জায়গায় আপনাকে একটা ব্যাখ্যামূলক কথা বলবো, এই জন্য এখানে আমি টান দিয়ে নিয়ে আসলাম। যেহেতু আল্লাহর ব্যাখ্যা, খবরদার নিহত যারা আছে তাদেরকে তোমরা মৃত বলবা না, ওরা জিন্দা থাকে, তোমরা উপলব্ধি করতে পারো না। অন্য আয়াতে আল্লাহর ব্যাখ্যা, দুনিয়ার ময়দানে উত্তম সঙ্গী, উত্তম বন্ধু তো তারা এই দুনিয়ার ময়দানে 1 নম্বরে হচ্ছে নবীরা। এখন আমার প্রশ্ন, নবীরা কি দুনিয়ায় বেঁচে আছে? আপনি দেখেছেন? বিশ্ব নবীর হাদিস অনুযায়ী, ভাষা অনুযায়ী, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পর এই দুনিয়ায় নাইবে নবী তারা, দুনিয়ায় যারা আলেম ওরা। এরপর পরে আল্লাহর ব্যাখ্যা, সিদ্দিকীন, দুনিয়ায় যারা সত্যবাদী, সত্য জিনিস জানার পরে দুনিয়ায় যারা বিনা চিন্তা ভাবনায় মেনে নেয়, এরাই হচ্ছে সিদ্দিক। এরা হবে আপনার বন্ধু। এরপর পরে আল্লাহর ব্যাখ্যা, শুহাদা, দুনিয়ায় যারা আল্লাহর পথে লড়াই করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে মারা যায়, তাদেরকে কোরআনের ভাষায় আমরা বলি শহীদ। এই কথা বলে না কেন? শহীদ শব্দের অর্থ হচ্ছে সাক্ষী, সাক্ষ্য। এখন আমার প্রশ্ন আপনার কাছে, আল্লাহ এই জায়গার মধ্যে তথ্য দিলেন কেন? আবু সাইদ ভাই একজন জামাতের রকন, তিনি ইসলামী আন্দোলনের একজন কর্মী। এতদিন হয়তো কোথাও বলতে পারতো না, আমিও বলতাম না, কিন্তু এখন তো আমাদের এটাই গর্বের বিষয়।
এক কথা বলেন না কেন? এটাই আমাদের গর্ব। আরে ভাই, যেখানে হাত দেয় ওই জায়গায় শিবির বের হচ্ছে, যেখানে যে জায়গায় হাত দেয় ওই জায়গায় শিবির, ওই জায়গায় জামাত ইসলাম। এক কথা বলেন না কেন? আর কিছু জালেমেরা আছে ক্ষমতা পাওয়ার লোভে, এদিকে মানুষ বন্যায় ভেসে যায়, হাজার হাজার মানুষের ঘর বাড়ি বন্যায় তলিয়ে গিয়েছে, ওদিকে খোঁজ নেই, আর এরা মিটিং মিছিল নিয়ে পড়ে আছে। আপনি আমার কথা অন্যদিকে নেবেন না। আমি কাউকে গালিগালাজ করছি না, কাউকে কটাক্ষ করেও কথা বলছি না। আমি আপনাকে এই জায়গায় একটা ব্যাখ্যা বোঝাবো। আবু সাইদ ভাই আমার জামাতের একজন রোকন, একজন কর্মী মনে করেন, দ্বীন আর ইসলামের পথে টিকে থাকতে গিয়ে এই লোকটা যদি মারা যায়, এখন তার সঙ্গে আমার যে বন্ধুত্ব আছে, আমি যদি এদিকে আসি পঞ্চগড়, আটোয়ারি, সাকোয়া, এরকম যত জায়গা আছে সদর পর্যন্ত, এদিক যদি আসি ভাইকে ফোন দিলে পরে আমি পেয়ে যাব। কথা বলেন না কেন? এখন ভাই যদি দ্বীনের পথে নিহত হয়ে যায়, যদি মারা যায়, আমি কি আগের মতো আসলে ওনারে ফোন দিলে পাবো? এক কথা বলেন না কেন? ওনার নাম্বারটা বন্ধ দেখাবে। ওনার পরিবার অধীনস্থের কাছে যদি আমি যাই, তারা আমার হাত ধরে পর্যন্ত কবরস্থানে নিয়ে যাবে যে এইটা হচ্ছে আবু সাইদের কবর। ও পঞ্চগড়বাসী, তাহলে আমার আল্লাহ পাক এই জায়গার মধ্যে ও হাসুনা উলাইকা রফিকা, এরা তোর উত্তম সঙ্গী, এরাই তোর উত্তম বন্ধু। আল্লাহ নিজে তার কুদরতের আঙ্গুল ব্যবহার করে দেখিয়েছে। তাহলে এর তথ্য দিলেন কেন? পঞ্চগড়বাসী আল্লাহর এই তথ্য দেওয়ার পিছনে কারণ একটাই, আবু সাইদ ভাই আমার এখন ইসলামী আন্দোলন করতে গিয়ে কখন কোন জায়গায় বুলেট খাবে, কখন কোন জায়গায় এই লোকটাকে মেরে ফেলার চক্রান্ত চালাবে, এটা কিন্তু নিজেও জানে না। একথা বলেন না কেন? আর ইমানদার যারা হয়, ইসলামী আন্দোলনের কর্মী যারা হয়, তারা তো কোনোদিন মরণকে পর্যন্ত ভয় করবে না। কারণ তাদের কোরআনের আয়াত জানা আছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। কারণ আল্লাহর আয়াতের সিস্টেম অনুযায়ী আল্লাহ এই জায়গায় দিতে পারতেন হায়াতা, না দিয়ে মাউতা দিয়ে শুরু করেছেন। তার মানে আল্লাহ এটাই মানুষদেরকে জানাতে চায়, ও বান্দা, এই দুনিয়ার ময়দানে আমি আল্লাহ আগে মরণ বানিয়েছি। এক কথা বলে না কেন? আগে মরণ বানিয়েছে কে? এরপরে হায়াত। মরণ আমার আল্লাহ আগে বানিয়ে এটাই ব্যাখ্যা দিতেছে যে এই দুনিয়ার ময়দানে এখন আবু সাইদ ভাই ইসলামের একজন কর্মী, এই অবস্থায় থাকতে 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 যদি মারা যায়, তাহলে এই লোকটা হয়ে যাবে একজন শহীদ। আল্লাহ পাক এটাই বুঝিয়েছে, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে ওর সঙ্গে বন্ধুত্ব কর, ওকে সহযোগিতা কর। কথা বলেন না কেন? বর্তমান জামাতের আমির যিনি ডক্টর শফিকুর রহমান, দোয়া করি আল্লাহ পাক যেন নেক হায়াত দান করে, বলেন আমিন। যত জায়গায় এরকম দায়িত্বশীল মানুষ আছে, আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন নেক হায়াত দান করে, বলেন আমিন। এই মানুষটা ইসলামের নিয়ম নীতিকে কায়েম করার জন্য যে মনোভাব তৈরি করে ফেলেছে, যে চিন্তা ভাবনা তৈরি করেছে, আমরা কি সহযোগিতা করতে পারবো না? পারবো না? পারবো না? আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমি কি দোয়া করে দেব? হ্যাঁ, দোয়া করে দেব। আসলে মাইক ভালো না, চিল্লাতে চিল্লাতে আমার জীবন শেষ। নতুবা আমি এভাবে কোথাও চিল্লিয়ে কথা বলি না, ঠান্ডা মাথায় কথা বলি। কিচ্ছু করার নেই, পরিস্থিতির শিকার। আমি গলা ফাটিয়ে আপনাকে চিল্লাচ্ছি। এরপরেও যদি আপনারা চলে যান, তাহলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনার দেখে। কি বলবো বলেন তো? আমি তো একটা আয়াত পড়েছি, সে আয়াতের দিকে তো যাবো নাকি? এখন বাজে 11:52, সর্বোচ্চ 12:30টার মধ্যে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে ইসলামের পথে, কোরআনের পথে টিকে থাকতে গিয়ে যারা মারা যায় ওরা শহীদ। আর এই শহীদ যারা হয়, নবীজির ভাষা অনুযায়ী আল্লাহর নবী জানিয়েছেন, রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আমার আল্লাহ মাফ করে দেয়।
শহীদ যারা হয় ওদের রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই আল্লাহ মাফ করে দেয়। 2 নম্বরে এই পৃথিবীর ময়দানে কবরের আযাব আমার আল্লাহ পাক তাদের মাফ করে দেয়। 3 নম্বরে আল্লাহর পথে টিকে থাকতে গিয়ে যারা মারা যায়, যারা শাহাদত প্রাপ্ত হয়, এই মানুষগুলোর পুরস্কার কিয়ামতের কঠিন মুসিবত থেকে আমার আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দেয়। কিয়ামতের ওই কঠিন মুসিবতে আল্লাহর ফয়সালা, দুনিয়ায় যারা রবকে পাওয়ার জন্য কষ্ট স্বীকার করেছিল, রবের আইন প্রতিষ্ঠা করতে গিয়ে দুনিয়ায় যারা টিকে ছিল, হাজারো নির্যাতন সহ্য একাধারে করে গিয়েছিল, আল্লাহ পাক বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এই মানুষগুলোর আমল নামা ডান হাতে দিয়ে দেব। 2 নম্বরে ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসিরা, আমি আল্লাহ পাক এদের হিসাবটা সহজ করে দেব। 3 নম্বরে এই দুনিয়ার ময়দান থেকে আল্লাহর পথে টিকে থাকতে গিয়ে যারা মারা যায়, আল্লাহ পাক বলেন এদের জন্য জান্নাতে 72টা হুর আমি আল্লাহ দেব। এবং কি কিয়ামতের ময়দানে এদেরকে ডাক দিয়ে বলবো, তোর অধীনস্থ যারা আছে এদের মধ্যে 70 জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ কর, আমি তো সুপারিশ গ্রহণ করে নেব। পঞ্চগড়বাসী, এতক্ষণ যাবত আমি আপনার মাঝে গলা ফাটিয়ে চিল্লাচ্ছি একটাই মাত্র কারণ, আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আর কোন কাজগুলো করলে জাহান্নাম থেকে আপনি বাঁচতে পারবেন, আমি ওই দিকগুলো এলোমেলো ভাবে আপনার মাঝে অগোছালো ভাবে উঠিয়ে ধরেছি। এবার আসেন আমরা তিলাওয়াতকৃত আয়াতের দিকে যাই। জবান সেরে কোরআনের সোনালি আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সূরা হামিম সাজদা 30 নম্বর আয়াত। একটা মাত্র আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা বলে আমার রবকে, আরো জোরে বলেন, আরো জোরে সাক্ষী দেন আমার রবকে, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এর প্রতি যারা টিকে থাকে। কারণ অতীতের ইতিহাস তালাশ করে দেখেন, রব যারা বলেছিল যে আমার রব আল্লাহ, এ ঘোষণা দুনিয়ায় যারা দিয়েছিল, আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে এই ঘোষণা যারাই দিয়েছিল অতীতের ইতিহাস তালাশ করে দেখো, তাদের উপরে হাজারো নির্যাতন একাধারে চলেছে। সাহাবীরা মার খেতে খেতে নির্যাতনের শিকার হতে হতে নবীজির কাছে এসে ডাক দিয়ে বলেছিল মাত্তা নাসরুল্লাহ, এ নবী আল্লাহর সাহায্য কোথায়? এক কথা বলো এটা কেন? এগুলো বানিয়ে বলছি, বানিয়ে বলছি। ইসলামের জন্য, কোরআনের জন্য একজন সাহাবী, একজন নবী যেভাবে কষ্ট স্বীকার করেছে, তাম দুনিয়ার মানুষ কি ওই রকম কষ্ট স্বীকার করতে পারবে? আরো জোরে বলেন, কি নির্যাতন! নবীর কাছে এসে ডাক দিয়ে পর্যন্ত বলেছিল হে নবী আল্লাহর সাহায্য কোথায়? তাদের এতটুকু নফরত ছিল, তারা শুধু তাদের জবান দিয়ে বলেছিল এই পৃথিবীর ময়দানে আমার রব হচ্ছে আমার আল্লাহ। আবু বকরকে পর্যন্ত মেরেছিল। এক কথা বলেন না কেন? সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল। হযরতে বিলাল, আম্মার বিন ইয়াসির, খাব্বাব, খুবাইব, এরকম দিনের অসংখ্য মুজাহিদ যারা রব বলার পরে জমিনে টিকে ছিল। শুধু এতটুকুনে না, কারো কারো শরীরের মধ্যে তীরগুলো পর্যন্ত বিদ্ধ হয়ে গিয়েছিল। তাদের একটাই অপরাধ বলা ছিল যে আমার রবকে।
আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন পড়েছিল সূরা রহমান, আবু জাহেল গিয়ে এক চরে কান ফাটিয়ে ফেলেছিল। এই রকম কষ্ট তারা স্বীকার করেছিল। এর মাঝেও নির্যাতন জুলুম স্বীকার করার পরেও তারা কোনোদিন রব মানে আইনদাতা হিসাবে অন্য কাউকে মানত না। একথা বলে না কেন? কিন্তু আমার দেশে উল্টো বন্ধু, 500 টাকার নোট দেখালে, 1 কাপ চা দিলে রব মানে ওই লোকগুলোকে পর্যন্ত মেনে নেয়, রবের আইনের বিরুদ্ধে স্লোগান দেয়। এমন মানুষ পঞ্চগড় জেলায় নেই। শুধু 500 টাকার নোট আর 1 কাপ চা, এতেই ওর মত বদল। ওদের পিছনে দৌড়ায়, ওদের পিছনে ঘুরঘুর করে। আরে ভাই, এই দুনিয়ার ময়দানে আপনি যদি আপনার জবান দিয়ে বলেন নিশ্চয়ই আমি ঘোষণা দেই আমার রব আল্লাহ, তাহলে রবের আইন চোর সুন্নি যদি ধরা পড়ে ওর হাত কাটো। একথা বলে না কেন? এই দেশে এখন যত চোরেরা ধরা পড়তেছে, যাদের অ্যাকাউন্টে আগেও বলেছি লক্ষ লক্ষ টাকা জমা জমা করে রেখেছে, কোরআনের সূরা মাইদার 38 নম্বর আয়াতটা যদি বাস্তবায়ন থাকতো, ওর হাত একটাও থাকতো না। পালিয়ে যাওয়া তো দূরের কথা। এখন আপনি নিজেই চিন্তা করেন তো, আপনি আপনার জবান দিয়ে যে বলেন আমার রব আল্লাহ, আপনি কি রবের আইন মানেন? রবের আইন প্রতিষ্ঠার জন্য কি আন্দোলন করেন? না, মোটেও করেন না। 2 নম্বরে, এই পৃথিবীর ময়দানে রব মানে যে স্রষ্টা, আপনি তো মনেই করেন না যে আমার রব একজন, তিনি কে? আপনি তো মনেই করেন না যে আমার রব রিজিক দিতে পারে। আমার রব মানে হচ্ছে রিজিক দাতা, আমার রব মানে উকিল, আমার রব মানে অভিভাবক, একটাও তো মানেন না। তাহলে আপনি আপনার জবান দিয়ে কেমনে বলেন যে এই দুনিয়ায় যারা বলে আমার রব আল্লাহ, রব বলার পরে টিকে থাকতে গিয়ে যদি বিপদে পড়ে, যদি কষ্টের মধ্যে পড়ে যায়, আল্লাহর পরের ব্যাখ্যা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, শুনেছি হুজুরদের মুখে আল্লাহর পক্ষ থেকে নাকি ফেরেশতারা নাজিল হয়, হওয়ার পর পরে এসে সান্ত্বনা পর্যন্ত দেয়। তাহলে আমি তো একজন মুসলমান, আমার তো ঈমান আছে, আমিও তো রব মানি, কিন্তু রবের ভিতরে যেই কথাগুলো আছে একটাও প্রতিষ্ঠার জন্য আপনার কোনো মনোভাব চিন্তা ভাবনা নেই। তা আপনি বিপদে পড়লে বাঁচাবে, বলেন না কেন? বাঁচাবে। আল্লাহ তো স্পষ্ট ব্যাখ্যা, ওয়াকানা হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন, আমার ঈমানদারেরা যদি বিপদে পড়ে যায় আমি আল্লাহ নিজে বাঁচাবো। পঞ্চগড়বাসী জানি আপনারা বিরক্ত হচ্ছেন, তারপরেও আমি আপনাকে আয়াতটা আর 10টা মিনিটের মধ্যে বুঝিয়ে দোয়া করে দিচ্ছি। এই দুনিয়ার ময়দানে রব বলার পরে টিকে থাকতে গিয়ে দুনিয়ায় যারা কষ্ট স্বীকার করতে শুরু করে দেয়, অবিচার করে, ইস্তেকামত করে টিকে থাকে, এই মানুষগুলো যদি বিপদে পড়ে, আল্লাহর ফয়সালা এদের জন্য আমার আল্লাহ ফেরেশতা নাজিল করে দেয়। এই পৃথিবীর ময়দানে মুফাসসির ইকরাম যারা আছে ব্যাখ্যা দিয়েছে ফেরেশতা নাজিল হওয়ার কয়েকটা কারণ। তার ভিতরে 1 নম্বরে, মুমিন ঈমানদারের জান কবজের সময় যদি এসে যায়, ফেরেশতারা নাজিল হয়ে তো কানের কাছে এসে ডাক দিয়ে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বলেন আল্লাহু আকবার। হে আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই। এখন আমার প্রশ্ন এই জায়গার মধ্যে, খ ওয়াও আর ফা যার অর্থ দাঁড়াচ্ছে খৌফ, বাংলা অর্থ নিয়ে আসলে বোঝা যায় সাধারণ ভয়। একথা বলেন, খৌফ মানে সাধারণ ভয়। এই জায়গায় যদি সাপ বের হয় আপনিও ভয় করবেন, আমিও ভয় করব, দৌড়াদৌড়ি শুরু হবে। আল্লাহ পাক বলেন ঈমানদার যারা আছে, হয়তো তারা ঈমানের প্রতি অবিচল থাকতে গিয়ে রাত 12টা 1 মিনিটে তুমি ফাঁসির আয়োজনের ব্যবস্থা করে দিয়েছো ওই লোকটার বিরুদ্ধে, তোমার জানা নেই। এই পৃথিবীর ময়দানে আমার ফেরেশতা তার কানের কাছে গিয়ে ডাক দিয়ে বলে আল্লাহ তাখাফু, বান্দা এ তো সাধারণ ভয়, তোর কোনো ভয় নেই, তুই এই দড়িতে জীবন দিয়ে মরতে দেরি, তোর জন্য আমার আল্লাহ জান্নাত রেডি করতে দেরি করেনি। কারণ আল্লাহর ব্যাখ্যা ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, সূরা তাওবার 111 নম্বর আয়াত, আমি তো মুমিন ঈমানদারের কাছে কিনে নিয়েছি
কিনে নিয়েছি তাদের জান আর মালের বিনিময়ে, বিআন্না লাহুমুল জান্নাহ, আমার জান্নাত। সুবহানাল্লাহ বলতে পারেন না? ও কিসের ভয় করবে? 2 নম্বরে ফেরেশতারা নাজিল হয় দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে কোন মানুষ যদি বাধাগ্রস্ত হয়, ওই সময়ের মধ্যে ফেরেশতারা নাজিল হয়। যেমন বদরের ময়দানে ফেরেশতা নাজিল হয়েছিল আলফিম 1000। এক কথা বলে না কেন? সাহায্য করেছিলেন কে? ওই আল্লাহ মনে হয় তখন এক আর এখন আর একটা। আল্লাহ কয়জন? আরো জোরে বলে। ওই আল্লাহ আছেন, তিনি দেখতেছেন এ পৃথিবীর ময়দানে কোরআনের বিজয় একদিন না একদিন হবে। আমরা গলা ফাটিয়ে চিল্লাই কোরআনের আইন চাই, সামনে বেশি দিন আর বাকি নেই, কোরআনের আইন ইনশাআল্লাহ কায়েম হয়ে যাবে। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে আল্লাহ তাআলা বলেন এই 2 সময়ের মধ্যে আমার ফেরেশতারা নাজিল হয়, মাত্রা নিয়ে আসে। এরপর পরে আল্লাহর ব্যাখ্যা, এই পৃথিবীর ময়দানে তাদের তো কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তারা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করুক যে জান্নাতটা আমি আল্লাহ তাদের দেওয়ার জন্য নিজে ওয়াদাবদ্ধ হয়েছি। আল্লাহ পাক যেন আমাদেরকে আয়াত থেকে কিছু কথা জীবনে মানবার, আমল করবার যেন তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত মায়েরা যারা আছে, আপনাদের জন্য যেহেতু এসেছে, মায়েরা কষ্ট করে আছে তো না? আছে? মায়েরা যেহেতু কষ্ট করে এসেছে, আমি আপনাদেরকে 2টা বিষয়ে ওয়াদা করে যাচ্ছি। 1 নম্বরে, এ পৃথিবীর ময়দানে কোনোদিন স্বামীর অবাধ্য হবেন না। কারণ স্বামীর অবাধ্য স্ত্রী, নারী কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। একথা বলেন না কেন? স্বামীর অবাধ্য যারা হয়, যারা স্বামীর সঙ্গে তর্ক করে, তুই তোমারই ভাষা করে, এই নারীরা কোনোদিন জান্নাতে যাবে? আরো জোরে বলেন, যাবে? যাবে না। মেয়েদের এত কায়দায় ওয়াজ করবেন, মোনাজাত করে ছেড়ে দেবেন, বাড়ি যাওয়ার পরে ডাক দিয়ে বলে, কিরে গোলামের বেটা। একথা বলে না কেন? সম্মানিত মায়েরা যারা আছেন, আল্লাহর পর পরে, রাসূলের পর পরে এই পৃথিবীর ময়দানে আল্লাহ যদি কাউকে সেজদা দেওয়ার অনুমতি দিত, তাহলে আল্লাহর নবী জানিয়েছেন প্রত্যেকটা স্ত্রীকে আল্লাহ অনুমতি দিত তার স্বামীর পায়ে যেন সেজদা দেয়, যদি জায়েজ থাকতো। আর সেই স্বামীর সঙ্গে আপনি যা তা করেন, সেই স্বামী সারা জীবন আপনার জন্য কষ্ট করে যায়, সোনো পাউডার যা লাগছে সব এনে এনে দিচ্ছে, একদিন যদি কম হয় 14 গোষ্ঠী ধুয়ে দেয়। এরকম বউ পঞ্চগড়ে নেই? কার আছে হাত তোলেন তো? একজনও নেই। 2 নম্বরে মায়েরা যারা আছেন, কোনদিন স্বামীর উপরে লানত দেবেন না। আসিয়ার জীবনে তার দৃষ্টান্ত প্রমাণ। 6 জন শ্রেষ্ঠ নারীর জীবনী। হযরত খাদিজাতুল কুবরা ছিলেন ত্যাগী, ইসলামের জন্য সব সম্পদ কুরবানি করে দিয়েছে, স্বামীকে এনে দিয়েছে, ইসলামের জন্য ব্যয় করে। বিবি রহিমা ছিল স্বামী ভক্তি, একথা বলেন না কেন? হযরতে আসিয়া ছিলেন এই পৃথিবীর ময়দানে ঈমানের এক উজ্জ্বল নক্ষত্র। স্বামী এত কায়দায় নির্যাতন করে, তারপরেও বদদোয়া দেয় না, তারপরেও ঈমানের পথ থেকে ফিরে আসে না। গরম তেল ঢালে, হাতে প্রেক, পায়ে প্রেক, এত নির্যাতন, তারপরেও আসিয়া ঈমান ছেড়ে দিচ্ছে না। তার জবানে জিকির লা ইলাহা, আর জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বিবি মারিয়া, কথা বলেন। আমাদের দেশের মা বোন থেকে শুরু করে সবাই যেন বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত সব বুঝতে পারে। হিজাব কবুলের ব্যাপারে মেয়েদের কাছে আগে সম্মান বাড়িয়েছে কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ বাড়িয়েছে। এত সম্মান, এত মর্যাদা, সেই মায়েদের জীবন হালচালের দিকে তাকালে বড্ড আফসোস লাগে, কষ্ট লাগে। আর নবীজি মেরাজ থেকে ফিরে এসে এই 2টা ব্যাখ্যা দিয়েছি। আমি জাহান্নামে নারীদের জ্বলতে দেখেছি এই 2 কারণে। আবারও বলছি,
এক নম্বরে স্বামীর অবাধ্য, দুই নম্বরে স্বামীর উপরে কারণে অকারণে লানত দেয়। এখানে যারা স্বামী বসে আছেন, যাদের স্ত্রী আসতে পারেনি, আপনার জন্য আজকের ওয়াজ শোনার পরে এটাই দায়িত্ব, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, সবাই মিলে প্রচার করব। একটা আয়াত, একটা ব্যাখ্যাও যদি জানা থাকে, আমরা পারবো না? পারবো না? আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাই দোয়া করে দেই।